হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদের নতুন একটি কুকিং ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আতপ চালের সাথে মুগ ডাল দিয়ে ভোগের খিচুড়ি বানানো। খিচুড়ি বানানোর জন্য আমি একসাথে দুটো ওভেনই ইউজ করব। একটি ওভেনে প্রেসার চাপিয়ে আমি প্রেসারটা বেশ গরম করে নিয়েছি। এরপর সামান্য কিছু তেল দেব, দিয়ে এরপর যখন তেলটা গরম হয়ে আসবে তেলটা গরম হয়ে এসছে, এই সময় আমি দেব মুগ ডাল। এরপর আমি মুগ ডাল দেব। মুগ ডালটা ভালো করে ভাজার পর তারপর আমি মুগ ডালটা ধুয়ে নেব, তাতে করে মুগ ডালের গন্ধটা ভালো বের হয়। মুগ ডালটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি দেব বেশ কিছুটা জল, পরিমাণ মতো নুন। ডালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর ডাল, এটা আমি প্রায় 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার সিদ্ধ হতে দেব। পরিমাণ মতো নুন। এরপর জলের ওপরে ওঠা সাদা মতো ফেনাটা আমি হাতার সাহায্যে ফেলে দেব। এরপর প্রেসারে যে মুগ ডালটা আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি আটকে দেব। এতে করে কাঁচা লঙ্কার স্মেলটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আতপ চাল আর মুগ ডাল 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব মুসুর ডাল। ডাল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দেব। এই অবস্থায় প্রেসারে করা যে মুগ ডালটা আমি সিদ্ধ করেছিলাম সেটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। আতপ চালের খিচুড়ি করার সময় এটা লক্ষ্য রাখতে হবে যাতে তলায় লেগে না যায়, এই জন্য এটাকে বারবার নাড়তে হবে। খিচুড়িতে আমরা আলু দেব, এর জন্য দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি আর কড়াই আগে থেকেই গরমে বসিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব। তেল থেকে ফোড়নের গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা আলু, দেব পরিমাণ মতো নুন। খিচুড়ির চাল আর ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এই কড়াইয়ের আলুগুলোও প্রায় ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দেব বেশ কিছুটা আদা বাটা, দেব পরিমাণ মতন হলুদ। এরপর ভাজা আলুগুলো খিচুড়ির মধ্যে দেব। আলুগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের আতপ চালের খিচুড়ি। খিচুড়ি গরম থাকতে থাকতেই আমি এর মধ্যে দিয়েছি একটু ঘি, এতে করে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি।